আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদিন রাতে ঘুমাচ্ছেন। আনা নাইমুন রাআইতুনি উতিতু বিমাফাতিহি খাযাইনিল আরদি ফাউদিআত ফি ইয়াদি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, আনা নাইমুন, আমি রাতে ঘুমাচ্ছি, রাআইতুনি উতিতু বিমাফাতিহি খাযাইনিল আরদি, এমন সময় আমি ঘুমের মধ্যে দেখতে পেলাম আল্লাহর সৃষ্টি জগতের যত নিয়ামত, যত রহমত, যত বরকত আছে, যাবতীয় নিয়ামতকে একত্রিত করে ফাউদিয়াত ফি ইয়াদি, আমি নবীর হাত মুবারকের মধ্যে দান করেছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলতেছেন, আনা নাইমুন, একদিন রাতে আমি ঘুমাচ্ছিলাম, আমি ঘুমের মধ্যে হঠাৎ আমি স্বপ্নে দেখতে পেলাম যে আল্লাহর সৃষ্টি জগতের যাবতীয় নিয়ামতকে একত্রিত করে ফাউদিয়াত ফি ইয়াদি, আমি নবীর হাত মুবারকের মধ্যে আল্লাহ দান করেছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। এখন অনেকে প্রশ্ন করতে পারেন, হুজুর এটা তো আল্লাহ রাসূল স্বপ্নের মধ্যে দেখেছেন, এটা তো স্বপ্নের মধ্যে দেখেছেন, এটা তো ফতোয়া হতে পারে না। তখন আপনাকে বলা হবে মূর্খ, তখন আপনাকে বলা হবে মুরাক্কাব, জাহেল, কারণ আপনি দিন সম্বন্ধে কিছু জানেন না। রাসূল পাক স্বপ্নের মধ্যে কোনো কিছু দেখা ওহী। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের 63 বছর জিন্দেগিতে যা কিছু হয়েছেন সব কিছু ওহী। একটাকে বলা হয় ওহিয়ে মাতলু, আর একটাকে বলা হয় ওহিয়ে গায়রে মাতলু। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমি কিছুদিন আগেও বলেছিলাম, গত 2 জুমার আগে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর জিন্দেগিতে যত ফেল, যত কল, যত বাক্য বলেছেন, যত কাজকর্ম করেছেন, যাবতীয় কিছু আল্লাহর পক্ষ থেকে হয়েছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হুকুম ছাড়া কোনো কথা বলতেন না, কোনো কর্ম করতেন না। বড় করে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, শুধু তাই না, এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। আমার নবী বলেন, আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। আল্লাহ যেহেতু আমি নবী পাকের হাত মুবারকের মধ্যে যাবতীয় নিয়ামতের চাবি দান করেছেন, যাবতীয় নিয়ামতের ভান্ডার দান করেছেন, আনা কাসিমুন, সুতরাং আল্লাহ যখন কোনো সৃষ্টিকে রহমত দিতে চান, কোনো সৃষ্টির উপর রহমত নাযিল করতে চান, আল্লাহু ইউতি, আল্লাহ সর্বপ্রথম আমি নবীর হাত মুবারকের মধ্যে দান করেন। আনা কাসিমুন, যে বন্দা যতটুকুন পাবে আমি নবী ততটুকুন পৃথিবীর মধ্যে বন্টন করে দিই। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। দেখেন, এই হাদিসে পাক থেকে বোঝা যাচ্ছে আল্লাহর যে নিয়ামত, যে রহমত, যে বরকত, ওগুলো সরাসরি আল্লাহ কোনো সৃষ্টিকে দান করেন না। আল্লাহ সর্বপ্রথম ওই নিয়ামতগুলো আল্লাহ রসুলকে দান করেন। এরপরে দুনিয়ার যে যতটুকুন রহমত পাওয়ার হকদার, যে যতটুকুন পাবে, আমার নবী বলেন, আনা কাসিমুন, আমি পৃথিবীর মধ্যে বন্টন করে দিই। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই যে আপনি নিয়ামত পাচ্ছেন, রহমত বুক করতেছেন, এগুলো তো একমাত্র আমার নবীর খাতিরে।